জানতে চাও যে দুটো বরফকে চেপে ধরে থাকলে বরফ দুটো কেন আটকে যায় একে অপরের সাথে? তাহলে আজকের এই ভিডিওটা তোমারই জন্য। এর পেছনে সুন্দর একটা বিজ্ঞানের একটা কারণ আছে। সেই কারণটা জানতে হলে ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি তোমার সাথে অরিন্দম, তুমি দেখছো সায়েন্স বাই ওয়ে। চলো স্টার্ট করা যাক। একটা সিম্পল লজিক মাথায় রাখবা। পরীক্ষার আগে যখন তোমার দেখো মনে হয় যে আ কিছু পড়া হয়নি, কালকে পরীক্ষা, কিছু তো লিখতে হবে, তাই না? তো মাথার উপর কি থাকে? অনেক প্রেশার থাকে, চাপ থাকে। তখন একাই পড়া হয়ে যায়, পরের দিন পাসও হয়ে যায়। এই জিনিসটাই মাথায় রাখো আর এই জিনিসটা বুঝে যাবে যে দুটো বরফকে চেপে ধরলে কেন আটকে যায়। জাস্ট এই লাইনটা মনে রাখবে, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে। চাপ যখন বাড়ানো হয় বরফের গলনাঙ্ক বেড়ে যায় না, কমে যায়। তাহলে কি হবে? বরফ গলে জল হয়ে যাবে তাড়াতাড়ি। যেখানে চাপ বাড়ানো হবে সেই অংশে বরফ গলে জল হয়ে যাবে। তাহলে যখন দুটো বরফকে চাপা দিয়ে রাখছো, প্রেশার দিচ্ছ দুটো বরফকে, চেপে ধরছো, তখন যেই অংশে চাপটা বেশি লাগছে সেই অংশে কি হয়? বরফটা গলে জল হয়ে যায়। কারণ কি? ওখানে গলনাঙ্ক কমে যায়। যতটা গলনাঙ্ক হওয়া উচিত তার থেকে কমে যায়। তাহলে সেই অংশে গলনাঙ্ক কমে গেল, জল হয়ে গেল। বরফ গলে জল হয়ে গেল। আর যখন তুমি ওই চাপটাকে সরিয়ে নেবে, তখন ওটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। তার মানে কি? গলনাঙ্ক আগের অবস্থায় চলে এসছে। যেই বরফটা গলে জল হয়েছিল, সেই জলটা আবার বরফে পরিণত হয়ে যাবে। এর জন্যে দুটো বরফকে চেপে ধরলে সেটা আটকে যায়। মাঝখানে আমি এটার কারণটা লিখেছি। শুধু সিম্পল ফান্ডা, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। এটা মাথায় মাথায় রাখবে। বাকি সব হয়ে যাবে। কি বললাম? আরেকবার বলে দিই, সামারাইজ করে ফেলি। দুটো বরফকে যখন চাপ দেবে, তখন ওই যেই অংশে চাপটা লাগছে সেইখানে কি হবে? গলনাঙ্ক কমে যাবে। আর গলনাঙ্ক কমে গেলে কি হবে? বরফটা গলে জল হয়ে যাবে। যে অংশে বেশি চাপ লাগছে। আর যখন চাপটাকে সরিয়ে নেবা, তখন আবার কি হবে? ওই জায়গাটায় চাপ সরে গেছে। গলনাঙ্ক আগের অবস্থায় ফিরে আসবে। আর যেই জলটা গলে গেছিল, মানে বরফটা গলে জল হয়েছিল, সেই জলটা আবার বরফে পরিণত হয়ে যাবে। এর জন্যে দুটো বরফকে চেপে ধরলে ওটা কি হয়? আটকে যায়। আর এই ঘটনাকে বলা হয় প্রেশার মেল্টিং অ্যান্ড রেগুলেশন। প্রেশার মেল্টিং অ্যান্ড রেগুলেশন। ঠিক আছে? তার জন্য বলি আমি যে বিজ্ঞান শুধু খাতা বইয়ে নয়, বিজ্ঞান কিন্তু হাতে তোমার এই বরফটা ধরেছিলে, ওই হাতের বরফের মধ্যেও বিজ্ঞান আছে। তো এরকমই বিজ্ঞানকে সিম্পল একটা ভাষায় শেখার জন্য আমার এই চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখছো, ইউটিউব থেকে দেখছো, সাবস্ক্রাইব, ফলো করে ফেলবে। এরকমই সুন্দর বিজ্ঞানের ঘটনাগুলোকে সিম্পল ভাষায় বলার চেষ্টা করি। আজকে ভিডিওটা কেমন লাগলো বলবে। এরকম যারা ভিডিও চাও তাও কমেন্ট করে বলবে। নেক্সট কোন টপিকে ভিডিও চাও তাও বলতে পারো। আর তাহলে আমি সেই ভিডিওটাই আপলোড করব। গুড বাই।